আপনারা সবাই ঠিকমতো পাহারা দেবেন আমার সাথে। হ্যাঁ এটা কি তুই লই জায়গা মতো চৌকিদার ঠিক মতো গ্রাম পাহারা দিচ্ছ তো? জি স্যার। আচ্ছা দেখি তুমি ফাইলে কি লিখেছো? পাহারা তো স্যার মিস করি না, হয়তো একটু ঘুমাই কিন্তু মিস করি না স্যার। চৌকিদার জি স্যার। তোমার ডায়েরিতে লেখা আছে ম ম ম, তার মানে কি? স্যার এড়ে বুঝলেন না? না আমি তো বুঝলাম না স্যার গতকাল হ্যাঁ ওই পশ্চিম পাড়া গেছিলাম পাহারা দিতে। তারপর পাহারা দিতে গিয়ে দেখলাম এক লোক খুব অসুখ। তারপর হয়তো লোকটা মারা যেতেও পারে নাও যেতে পারে, তাই তো আমি লিখে রাখলাম ম ম ম। দারুণ দারুণ সুন্দর। আচ্ছা এখানে লেখা আছে হ হ হ, তার মানে এটা বুঝলাম না। ইসরে স্যার এটাও বুঝলেন না? না এই গত পরশু মনে করেন রসুলপুর গিয়েছিলাম পাহারা দিতে। হ্যাঁ সেখানে যে দেখলাম হ্যাঁ এক মহিলা প্রসব ব্যথায় অনেক চিৎকার করছে। তারপর আমি কান পেতে শুনলাম, শুই না তাই তো লিখে রাখলাম হয়তো হতেও পারে নাও হতে পারে, তাই তো আমি লিখে রাখলাম হ হ হ। দারুণ, ভেরি গুড। Yes, sir! তুমি সুন্দরভাবে লিখে রাখতে পারো সবকিছু। দারুণ দারুণ। অফিসে আছেন দারোগা সাহেব, কাইন্ডলি ভিতরে আসুন। কাইন্ডলি ভিতরে আসুন। হ্যালো দারোগা সাহেব। ওকে ওকে, কংগ্রেচুলেশন। ভালো আছি চেয়ারম্যান ডাক্তার। আরে চেয়ারম্যান সাহেব আপনি এসেছেন, বসুন আপনারা বসুন। আপনারা তো একদমই থানাতে আসেন না, আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? কিছুই করতে হবে না। হ্যাঁ কিছু তুমি খুলে বলো। বলছি আচ্ছা আচ্ছা বলুন। আপনার সিপাহীরা কি গ্রামে টহলে যায় না? হ্যাঁ অবশ্যই যায়। এই যে আমার সিপাহী সুন্দরভাবে চমৎকারভাবে গ্রাম পাহারা দেয়। গ্রাম পাহারা দেয়? হ্যাঁ। কিন্তু গতকালকে যে শালগ্রামে একটি মার্ডার হয়েছে সেই খবর কি আপনি জানেন? মার্ডার? না সেটা তো আমি জিজ্ঞেস করুন তো ও জানে কিনা। চৌকিদার জি স্যার। এই ব্যাপারে তুমি কিছু জানো? স্যার পাহারা তো দিয়েছি কিন্তু এই ব্যাপারে তো কিছু শুনিনি। হোয়াট? মার্ডার হয়েছে তোমরা কিছু জানো না? তোমরা করোটা কি? দেখুন দারোগা সাহেব, হ্যাঁ বলুন চেয়ারম্যান সাহেব। আচ্ছা হ্যাঁ বলুন। গতকাল হ্যাঁ আমারই গ্রামে আমারই বাড়িতে তারপর আমারই ভ্রাতুষ পুত্র হ্যাঁ তুতামিয়াকে খুন করে। তোতামিয়া মানিককে খুন করেছে? সত্য আমার বন্ধু। তাহলে শুনুন, বলুন। তোতামিয়া মানিককে বকুল গাছ কাটার জন্য তার বাড়িতে নিয়ে যায়। তারপর দিঘির পারে তোতামিয়া বকুল গাছ কাটতে কাটতে পরিশ্রান্ত হয়ে তারপর খাবার চেয়েছিল। খাবার চেয়েছিল? হ্যাঁ। তারপর কি হয়েছে? মানিককে তোতামিয়া খাবার দিয়েছিল, তার বাড়িতে পোষাক কুকুরকে যে থালায় খাবার দেয় হ্যাঁ সে থালায়। তারপর মানিক প্রতিবাদ করেছিল, বলেছিল আপনি জমিদার, হ্যাঁ আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন। এই কথা আমি লোক সমাজে প্রকাশ করে দেব। প্রকাশ করে দেবে? তাই কি আপনার চাচা চেয়ারম্যান দলিলউদ্দিনকে বলে দেব। এই কথা শুনে ওই তোতামিয়া টাকার গরম, রক্তের অহংকার, বংশ গরিমা সহ্য করতে না পেরে মানিকের হাতের কুঠার দ্বারা মানিককে তিনটি আঘাত করে, যে আঘাতে মানিক প্রাণ হারায়। তিনটা আঘাত করেছে? হ্যাঁ। তাহলে এ মামলার বাদীকে? বাদী মানিকের মা মালঞ্চ বিবি। সে কোথায় এখন? বাইরে আপনাকে সেন্ট্রি সেন্ট্রি কাছে নিয়ে এসো। মালঞ্চ বিবিকে ডাকো। বাদী মালঞ্চ বিবি হাজির। এই ক্যাডারে এখানে খারাই বেমাইতেছ? এই আমার একটু ধরে নিতারস না? হ্যাঁ হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। এই 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 বেটা এত দেরি করলি কেন? অফিসে কাজ আছে না, খালি তোমার নেওয়া আনা করলে চলবো? হ্যাঁ হ্যাঁ থাক, আমার পিছে থাক, পিছে থাক, পিছে থাক, পিছে থাক, পিছে থাইস। ধর দেখা দিস, দেখা দিস, দেখা দিস, দেখা দিস।
দেখা এসো মানিকের মা এসো। বলে মানিকের মা, ক্লান্ত করেছ তাই না? বাবা যাহর সত্তরা আর পারি না। মানিকের মা, পায়ে ঠোয়া উঠে গেছে, পায়ে ঠোয়া উঠছে। এটা, আরে এখানে নয় মানিকের মা, এখানে নয়, এটা নিচে রাখো। পাশে রাখো, ওখানে রাখো, হ্যাঁ, আর ওখানে রেখে ওই দাও। ওইখানে তুলে তো সরে নিব। রাখো। থানা পাশে রাখো। এখানে চোর নেই। এনে সোর নাই, নেই। বাটপার আছে না, না এটাও নাই। না মানিকের মা, এখানে রেখে দাও। নিচে রেখে দাও ওটা। হ্যাঁ নিচে। হ্যাঁ নিচে রাখো। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা হ্যাঁ ওইছে। আচ্ছা এদিকে আসো। উনি কি বাদী? হ্যাঁ ওনার নাম জিজ্ঞেস করেন। আচ্ছা বলুন, বলুন আপনার নাম কি? আপনি কাছেন কেন? এটা থানা। আপনি আমারে খালি বান্দি বান্দি করেন কে? আমি কি বান্দি আছিলাম নাকি? আহা তোমাকে বাদী বলেনি, তোমাকে বলেছে বাদী। তোমার ছেলে যে খুন হয়েছে, যে, হ্যাঁ, যে। তুমি তোমার ছেলের বিচার চাও, যাও এই জন্য। তাই তো তোমাকে বাদী বলেছে। এটা লাগে। আচ্ছা বলুন আপনার নাম কি? আমার নাম মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি। হ্যাঁ মালঞ্চ বিবি। আপনার স্বামীর নাম? দরজাইতা। ধর দাইতা। না না ওর আরেকটা নাম আছে, আমরা সবাই ওইভাবেই ডাকতাম, কিন্তু তার আসল নাম হচ্ছে খোদা বক্স। খোদা বক্স। খোদা বক্স। না বাক্স, খোদা বাক্স। আপনার গ্রাম? হ্যাঁ আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হ্যাঁ। শালগ্রাম। শালগ্রাম। জি 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 জি। আচ্ছা এবার বলুন মানিকের মা, আপনার ছেলে কিভাবে খুন হয়েছে? তোতামিয়া খুন করেছে, তোতামিয়া। আপনি চুপ করুন ডাক্তার সাহেব, আপনাকে প্রশ্ন করা হয়নি। ইয়ে, হ্যাঁ, হ্যাঁ। ইয়ে দারোগা সাহেব, হ্যাঁ বলুন। কাইন্ডলি এদিকে আসুন। আমাকে আসতে হবে। জান আপনারা এলাকায় আছেন, এসছেন, আইন শৃঙ্খলা রক্ষা করবেন। যে যে বেতন পান তা দিয়ে তো আর আপনাদের সংসার চলে না। তা অবশ্য ঠিকই বলেছেন। আমাদের চলে মতো না। লোকেরা আপনাদেরকে হ্যাঁ এই মিলে এই মিলে। দেখো দেখি কাণ্ড, এসবের কি দরকার ছিল? হ্যাঁ মানিকের মা, হ্যাঁ এদিকে এসো মানিকের মা। বলো। আমি বলছি ও বলতে পারবে না, সহজ সরল মানুষ। ও আচ্ছা 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 আচ্ছা। যে লিখুন। উনি হ্যাঁ আমি পারবো লিখছি। সব উনি জমিদার পারবো। লাল মিয়া সাহেবের ছেলে তোতা মিয়া তোতা মিয়া। মানিককে বকুল গাছ কাটার জন্য নিয়ে যায়, তাই না? হ্যাঁ তোমার বাড়ি থেকে নিয়ে গেছে। বলো বলো বলো, তুমি খুলে তোমার বলো। বাড়ি থেকে তোমাকে বলে নিয়ে গেছে। নিয়ে গেছে। যে যে ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মানিককে খাবার দিয়েছিল কুকুরের তো থালায়। কুকুরের থালায় মানিক প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করেছিল, তাই মানিককে তাই মানিককে তার হাতের কুঠার তার দ্বারা হাতের কোঠার দ্বারা তাকে তিনটে আঘাত করে। তিনটি আঘাত করেছিল, যে আঘাতে মানিক প্রাণ হারায়। যে আঘাতে মানিক প্রাণ হারায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইন্না ইলাইহি রাজিউন। কি হলো, কাঁদছো কেন? মানিকের মা, এবার তুমি আসতে পারো। আমি কয়বার আমু আমি আমার পায়ে ঠোয়া লইছে। আহা পান খাও গিয়ে, বন্ধু যাও। বন্ধু রাখো রাখো, ও সাক্ষ্য প্রমাণের এখানে করতে হবে তো। এখানে একটা সই করো। আমি নেহা জানি না বাবা। তুমি টিপ সই দেবে। তুমি টিপ সই দেবে এখানে। মানিকের মা, কি হলো? তোমার কথা শোনো, এদিকে এসো। এদিকে এসো। বন্ধু, চৌকিদার আমি টিপ দিব। আমার একটু আনে বাড়ি, এই বাড়িটা সব আপনার নামে লেখা লাইবে। তোমার বাড়ি নেওয়া হবে না, তুমি এদিকে এসো। এদিকে আসো। তুমি তোমার আমার পুরো সন্তানত্বের বিচার চাও না, হ্যাঁ তাহলে তোমাকে টিপ দিতে হবে। টিপ টিপ দিলে বিচার হইব। হ্যাঁ বিচার হবে। তাই দুইটা নিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এসো আচ্ছা এসো এসো। এদিকে ওকে এসো। আসো এদিকে। সৈদার আমার লাঠিটা তো দুইটা। এখানে একটা টিপ সই দাও। হ্যাঁ হ্যাঁ দাও। আস্তে ব্যথা পাইনাছে, ব্যথা পাইনাছে। হ্যাঁ, এমন ঠিক ধুলাই আছে। দেয়। ওকে 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 ওকে
হয়ে গেছে। এবার তুমি আসতে পারো। বাবা মানিকের মাকে ওই পান দোকানে রেখে এসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও, তাই করো। তুমি বাবা। বাইরে যাও, অপেক্ষা করো, আমরা আসছি। আচ্ছা বাবা, ডাক্তার যে মিলে আপনার ওইখানে ডাক্তার নিছে না, ওই মিলে যদি চলতারেন তা বেশি দিন এটা তোমার দেখার বিষয় নয় সেন্টি, ওকে এখান থেকে বের করে দাও, জুতাটি কি করবো? এই, নিয়ে যাও। তাহলে আমরা এখন উঠি। হ্যাঁ অবশ্যই, আপনি আজ রাতে আজ রাতের মধ্যে আসামিকে ধরার ব্যবস্থা করব। হ্যাঁ। আগে সাক্ষীগুলো তো ফিল আপ করতে ও হবে। সাক্ষী সাক্ষী সাক্ষী। অবশ্যই দেখো এই কেসের সাক্ষী আপনি। আমি নিজেই। এক নাম্বার সাক্ষী আর আর দুই নাম্বার সাক্ষী আপনি। আমি। ঠিক আছে আচ্ছা, আপনি। মেয়র সাহেব, হ্যাঁ আমি চাই আজ রাতে যেন তুতামেকে অ্যারেস্ট করা অবশ্যই আজ রাতের মধ্যে। যেন না হয়। না চেয়ারম্যান সাহেব, আরো কিছু পাবে। অবশ্যই চলো বন্ধু। আপনারা আছেন বলে তো আমরা টিকে আছি। আচ্ছা সেন্ট্রি, স্যার চলো আজ রাতের মধ্যে। বিকেআর বলুন। আসামি যেন পালিয়ে যেতে না পারে। অসম্ভব। একটা আসামিও পালাবার পারতো না, একটাও না। চৌকিদার, হ্যাঁ তুমি আমার ডিসপেন্সারিতে সাক্ষাৎ করবে। হ্যাঁ, তোমাকে আমি একটা ভালো ইনজেকশন দিয়ে দেবো। দিব দিব, এটা জানি তো। সেন্ট্রি স্যার চলো, আজ রাতের মধ্যে আসামি ধরতে হবে। স্যার ওই যে হ্যাঁ চলে এসো আমার সাথে। এই যে বাড়িতে কেউ আছেন? বাপরে বাপ, এত এত বড় বাড়ি, এরা খালি খায় আর ঘুমা। এই যে বাড়িতে কেউ আছেন? হেই, আরে শুনছো? হ্যাঁ, যে চাকরি করি সারায় তাঙ্গর মশাই আমরা, তোমাকে আর ওরা ডাকতে বঙ্গুলা ডাকছি। নিয়ে ঘুমা। তুমি দরজাটা খুলে দেখো। এত রাত্রে কে এলো? আসেননি কেউ বাড়িতে? আসুন 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 বাবা, হ্যাঁ? আসুন। এই যে বড় থানার ছোট দারু গাইছে। দারোগা বাবু স্বামী? এসেছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন দারোগা বাবু, আসুন আসুন, বসুন। স্বামী, গুনু এদিকে এসো না। এই পুলিশ থানা থেকে বাবু এসেছে। বাবু, আরে চিন্তা করো না, তুমি একটু চা নাস্তার ব্যবস্থা করো। যাবো তোমাকে ছেড়ে? আরে কিচ্ছু হবে না, তুমি যাও যাও, একটু বসুন। হ্যাঁ, এই চা নাস্তার ব্যবস্থা হচ্ছে। হ্যালো হ্যালো, বসুন বসুন বাবু। তা এত রাত্রে হ্যাঁ বলছি আপনি আমাকে থানাতে তলব করে নিতে পারতেন। আপনার নাম, আমার নাম হচ্ছে জমিদার মোহাম্মদ তুতামিয়া। আপনার পিতার নাম, আমার পিতা হচ্ছে মরহুম জমিদার মোহাম্মদ লাল মিয়া। আপনি কি, আপনার গ্রাম? শালুগ্রাম। শালগ্রাম। ইয়েস। আচ্ছা তুতামিয়া, আচ্ছা বলুন বলুন। আপনি কি বাংলা? ও কাকা রহিলেন কো রে ভবে কে আছে? আমি অনেক কিছু করিনি, তাদেরকে আমি বিশ্বাস করুন, এসব বড় মিথ্যে। জয়নালকে করিলে উদ্ধার গো কাকা, ও কাকা আমি পায় শিয়ারে ভবে কে আছে?
ছেড়ে দিন। আমি খুন করিনি দাদাবাবু, আপনি বিশ্বাস করুন আমার কথা। কাকা, কাকু কাকা, সেই মতে আপনি করেন ও কাকা, আমাকে শিয়ারে ভাবে কে আছে? ওখানে চিৎকার করছে, কি হয়েছে? কাকা, বন্দি করেছে দারোগা বাবু, বন্দি করেছি। কে বন্দি করেছে? আপনি তাকে অ্যারেস্ট করেছেন, কিন্তু তার পূর্বে খুলে বলুন এই কেসের সাক্ষী কে? কাকা, কি শুনছি আমি? এই কেসের সাক্ষী যদি আমি নিজে হয়ে থাকি, তাহলে তুই তার হাতের বন্ধন আরো কষিয়ে কাকা, মুক্তি করে দেন আমারে। কাকা, মুক্তি করে দেন আমারে। কাকা, আপনি জানেন না কাকা, পিতা যদি থাকতো বেঁচে বন্ধন কিরে পড়তো হাতে। কাকা, কাকা গো, পিতা যদি থাকতো বেঁচে বন্ধন কিরে পড়তো হাতে। বন্ধন যারা সৈন্য কাকা, মুক্তি করে দেন আমারে। দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, আমি মানিককে খুন করিনি দারোগা বাবু। আপনার কোনো কথা আমি শুনতে রাজি নই। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। আরে নাইকো পিতা, নাইকো মাতা, আল্লাহ রে ও আল্লাহ, নেই তো জুরের ভাই, আমি বিনা দোষে হলো বাজি দোষী। আমাকে মুক্তি করে দেন বাবু, আমি বাবু। কোথাও রইলে প্রাণের প্রিয় গুণ গো, ও গুণ দেখে যাওয়া শিয়াপতি বন্ধন দিয়াল শহীদ রেখে। আমি বাবুদের জন্য চা নাস্তা নিয়ে এসেছি। মালিক হত্যার দায়ে আমাকে জেরস্টি করেছে। আরে
গুনো বিধির পতি বন্ধন জালা সহে না পরা। বাবু বাবু আমার স্বামীকে ছেড়ে দিন বাবু, আমি আপনার দুটো পা ধরে বলছি আমার স্বামীকে ছেড়ে দিন বাবু। রহিলেন চাচা জানো চাচা গো ও চাচা দেখে জানা স্বামী বন্ধন জালা সহে না পরা। বাবু আমার স্বামীকে ছেড়ে দিন বাবু, আমি আপনাকে ছেড়ে বলছি আমার স্বামীকে। জালা বড় জালা বাবু ও বাবু জাহাজে বন্ধন জালা সহে না পরা। বাবু আমার স্বামীকে ছেড়ে দিন, যত টাকা লাগে আমি আপনাকে দেবো।